ইদানিং আমরা দেখছি আইটেল ব্র্যান্ডটি খুবই ভালো কাজ করছে, কারণ তারা কম দামে ভালো ভালো কিছু ফোন লঞ্চ করেছে। এবার আইটেল লঞ্চ করে দিল আইটেল A70। এই ফোনটিতেও কম দামে দেওয়া হয়েছে সব দুর্দান্ত ফিচার। এই ফোনটির দাম রাখা হয়েছে মাত্র 10,000 টাকা, আর এই দামে দেওয়া হয়েছে ওয়্যারলেস চার্জিং, যা এক কথায় অবিশ্বাস্য। কারণ ওয়্যারলেস চার্জিং এই ফিচারগুলো দেওয়া হয় ফ্ল্যাগশিপ ফোনে, তা আপনি পাচ্ছেন মাত্র 10,000 টাকায়। এছাড়া এখানে থাকছে ডাইনামিক আইল্যান্ড বার, আর ফোনটি দেখতে অনেকটা আইফোনের মতো। আর এই ফোনটি নেক্সট মান্থেই বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হবে। আজকের এই ভিডিওতে এই দুর্দান্ত ফোনটি সম্পর্কে ফুল ডিটেল জানাবো, সেই সাথে জানাবো এই ফোনটি বাংলাদেশে কত দামে লঞ্চ হবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই কথা বলবো এই ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে। এই ফোনটির বক্সটি হলো হোয়াইট কালারের একটি বক্স। বক্সের উপরে বড় করে হাইলাইট করা লাল কালারের A70 লেখা। এই ফোনটির বক্সটি খুললেই পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, তারপরে পাবেন ব্ল্যাক কালারের একটি ম্যাক্সেফ ব্যাক কভার, পাবেন চার্জার, পাবেন USB টাইপ A to C কেবল, আর পাবেন একটি হেডফোন। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি প্লাস্টিকের, তবে এখানে দেওয়া হয়েছে গ্লোসি ফিনিশ, যার ফলে ফোনটি দেখতে বেশ ভালো লাগছে লোয়ার বাজেটের ফোন হলেও। আর এই ফোনটির বডি ফ্রেমটি কিন্তু প্লাস্টিকের, আর এর ডিজাইনটা হলো বক্সি ডিজাইনের। আর এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, এবং এর সাথে থাকছে একটি LED ফ্ল্যাশ। আর এর নিচের দিকে পাবেন স্পিকার, সাথে পাবেন একটি USB টাইপ C পোর্ট, আর পাবেন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে একটি অটো ড্রপ নচ কাটিং ডিসপ্লে, তবে এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে ডাইনামিক আইল্যান্ড বার ফিচার অ্যাপেলের ফোনগুলোর মতো। ওভারঅল এই ফোনটির লুক ও ডিজাইন লোয়ার বাজেটের 10,000 টাকা ফোন হিসেবে আমার কাছে বেশ ভালো লাগছে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.6 ইঞ্চি মাপের একটি HD+ IPS LCD ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 500 নিটস এবং PPI ডেন্সিটি হলো 266। এই ডিসপ্লেতে আপনি ডে লাইটে কিছুটা ব্রাইটনেসের ঘাটতি পাবেন, এবং এই ডিসপ্লেতে কিন্তু আপনি লো লাইটে বেশ ভালো পারফরমেন্সই পাবেন। আর বর্তমান মার্কেটে 10,000 টাকা বাজেটে যে ফোনগুলো পাওয়া যায় তার মধ্যে এই ডিসপ্লেটি ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে। এবারে আসি এই ফোনটির ক্যামেরা সেটআপে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 13 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f1.8। এখানে দেওয়া হচ্ছে একটি AI লেন্স, এবং এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই বাজেট হিসেবে আপনি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে সেলফির জন্য পাবেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এর অ্যাপারচার f2.2। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং এখানেও আপনি ভালো সেলফি তুলতে পারবেন। এই ফোনটির ক্যামেরা আমার কাছে বাজেট বিবেচনায় ঠিকঠাক আছে বলে মনে হয়েছে। তবে এখানে যদি AI লেন্স না দিয়ে এখানে যদি ম্যাক্রো লেন্স দিত একটি, তাহলে আরও বেটার হতো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি। এবারে আসি এই ফোনটির পারফরমেন্সে। এই ফোনটির পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে ইউনিসকের T603 প্রসেসর। এই প্রসেসরটি 12 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড, এবং এই প্রসেসরটির আপ টু ক্লক স্পিড 2.0 GHz। এখানে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন লোয়ার বাজেটের ফোন হিসেবে, সাথে লো গ্রাফিক্সের গেমগুলো খেলতে পারবেন। এখানে ফ্রি ফায়ারের গেম খেলতে পারবেন, তবে লো সেটিংসে খেলতে হবে, সেক্ষেত্রে আপনি মোটামুটি স্মুথ পারফরমেন্স পাবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে থাকছে itel OS 13। এই দুটির মিলিত কম্বিনেশনে আশা করছি এই ফোনটির UI মোটামুটি ফাস্ট হবে, কারণ আইটেলের UI আগের থেকে কিছুটা বেটার হয়েছে। আর এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 10 ওয়াটের একটি চার্জার, এবং এখানে দেওয়া হয়েছে ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট। তবে এখানে কত ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে তা কোম্পানি জানায়নি। এবং এই ফোনটিতে থাকছে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট। এখানে আপনি 2টি সিম কার্ড ইউজ করতে পারবেন, সাথে 2 টেরাবাইট পর্যন্ত SD কার্ড ইউজ করতে পারবেন। এই ফোনটি মার্কেটে 3টি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এর বেস ভেরিয়েন্ট হলো 128GB। এখানে 3GBর সাথে আপনি 5GB ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন, এবং মিডল ভেরিয়েন্ট হলো 128GB। এখানে 4GBর সাথে আপনি আরও 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন, এবং টপ ভেরিয়েন্ট হলো
4256 জিবি। এখানে আপনি 4 জিবির সাথে 8 জিবি ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন। আর এই ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পাবেন। এবারে আসি এই ফোনটি বাংলাদেশে কবে লঞ্চ হবে এবং এই ফোনটির দাম বাংলাদেশে কত হবে। এই ফোনটি অলরেডি নাইজেরিয়ার মার্কেটে লঞ্চ হয়ে গেছে এবং এর দাম রাখা হয়েছে 69,700 নাইজেরিয়ান নাইরা, যা বাংলা টাকায় দ্বারায় কনভার্ট করলে প্রায় 10,000 টাকা। এবং এই ফোনটি বাংলাদেশে নেক্সট মান্থে অফিসিয়াল লঞ্চ হবে। আর এই ফোনটির দাম হতে পারে বাংলাদেশের মার্কেটে 11,000 টাকার আশেপাশে। এখন এই ফোনটি 11,000 টাকা বাজেটে আপনার কাছে কেমন লেগেছে, বা এই ফোনটি 11,000 টাকা আপনি কিনবেন কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।